বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়ি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর রাসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। তোমরা যদি সে আদর্শটাকে অনুসরণ করো তাহলেও তোমরা জামানার শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হয়ে যাবা। সুবহানাল্লাহ। যারাই নবীজির আদর্শটাকে অনুসরণ করেছে তারাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে তারা রূপান্তরিত হয়েছে। আজও তাদের ইতিহাস স্মরণীয় বরণীয় হয়ে আছে। তাদের ইতিহাস আজও স্মরণীয় বরণীয় হয়ে আছে। দুনিয়ার কল্যাণ সফলতা, আখিরাতের চূড়ান্ত সফলতা দুনিয়া থাকতেই তারা ঘোষণা পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ি। সেজন্য আল্লাহ তাআলা যেহেতু এই আদর্শের কথা বলেছেন, উত্তম আদর্শ হিসেবে কাকে আপনি অনুসরণ করবেন? এমন একজন মানুষকে অনুসরণ করবেন যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কখনোই আমানতের খেয়ানত করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন ব্যক্তিকে, এমন একজন রাসূলকে আদর্শ হিসেবে মানাও সৌভাগ্যের বিষয়, অনেকটা সৌভাগ্যের বিষয়। এরপরে রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে এই রাসূল সম্পর্কে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। কারণ আপনার রহমতের ছায়ায় যারা, আপনার রহমতের চাদরের নিচে যারা স্থান নিয়েছে তারাই জামানার শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারাই আসবে তারাই শান্তি পাবে, যারাই আসবে তারাই এখানে শান্তি পাবে। যেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আদর্শ আমরা কাকে মানবো এটাও আল্লাহ তাআলা আমাদের কি করে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আসলে আমরা সবচেয়ে হতভাগা একটা জাতি মুসলিম হিসেবে। কারণ আমাদের আখিরাত কেমন হবে, কি প্রশ্ন হবে, প্রশ্নের অ্যানসার কি হবে, এগুলা সব কিছু আমরা হাতের মুঠোয় পেয়েছি। পাওয়া সত্ত্বেও আমরা এখান থেকে অনেকটা দূরে, ঠিক কিনা? পাওয়া সত্ত্বেও অনেকটা দূরে। একজন পরীক্ষার্থী এই যে গত কয়েকদিন আগে রেজাল্ট দিল এসএসসি পরীক্ষার, এবছর দেখলাম পাশের হার 57 পয়েন্ট কত পার্সেন্ট জানো? প্রায় অর্ধেকের কাছাকাছি ফেল। অর্ধেকের কাছাকাছি ছেলে মেয়েরা ফেল হয়েছে। বড় আশ্চর্যের বিষয়, 312টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশই করেনি। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশই করে নাই। সরকার যাদেরকে বেতন দিয়ে কোটি কোটি টাকা বেতন দিয়ে রাখছেন, অথচ তারা কি পড়াচ্ছে? শিক্ষার্থীরা পাশই করে না। এর চাইতে আরো ভয়ঙ্কর বিষয় যেটা, এই রেজাল্টকে অনেকে মেনে নিতে না পেরে অলরেডি 4-5 জন ছেলে মেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সামান্য দুনিয়ার সফলতা এটাকে জানার জন্যই তারা এত পাগল পাড়া। এই পরীক্ষায় একটু হার্ড পড়েছে। আসলে ছেলে মেয়েদের দোষ দিয়ে কোনো লাভ নাই, আমাদের সিস্টেমের দোষ। পূর্বে যিনি ছিল তিনি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হাতেই মোবাইল ফোন ধরিয়ে দিয়েছিল। স্মার্টফোন, স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের মেধাটাকে সব ধ্বংস করে দিয়েছে। যারাই এই ফোনে আসক্তি হয়েছে তাদেরকে আর পড়ার টেবিলে বসানো যাচ্ছে। এখন পিতামাতা সব হতাশ। পিতামাতা সব সময় সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকে, আমার এই সন্তান নিয়ে কি করব, পড়ার টেবিলে বসাতেই পারি না। আসলে আমাদের সিস্টেমটাই এমন হয়ে গিয়েছে। এখন যখনই একটা সিস্টেম পরিবর্তন হয়েছে, করতে হবে, তখনই ছেলে মেয়ে সব ফেল করে বসছে। বড় আশ্চর্য বিষয়। এখন ধরেন এই পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা যেমন অনার্স করছি, যখন অনার্সে পরীক্ষা দিতে গিয়ে আমরা একটু আধা ঘন্টা 1 ঘন্টা আগে হলের কাছাকাছি যেতাম। কারণ যেহেতু ঢাকা শহরের প্রচুর জ্যাম থাকতো, প্রচুর জ্যাম থাকার কারণে আপনি নির্ধারিত সময় যদি আপনি আধা ঘন্টা সময় লাগবে, সেক্ষেত্রে আপনার 3 ঘন্টা হাতে নিয়ে বাসার থেকে বের হতে হবে পরীক্ষার হলে যেতে।
তা না হলে আপনি নির্ধারিত সময় যেতে পারবেন না। আমরা টঙ্গীতে থাকতাম, তামিল মিল্লাতে যখন পড়াশোনা করি, আমাদের সিট পড়তো, অনার্সের সিট পড়তো পরীক্ষার হলে বদরুন্নেসা কলেজ অথবা বাংলা কলেজ অথবা তেজগাঁও কলেজ। এই কলেজগুলোতে আমরা 7 কলেজের আন্ডারে ছিলাম। জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, সেখানে যখন দেখতাম আমরা ফজরের পূর্বে রেডি হয়ে বের হয়েছি টঙ্গী থেকে, ফজরের পূর্বে বের হয়ে আস্তে আস্তে দেখা যায় আধা ঘন্টার ভিতরে চলে আসতাম, তার হলে আধা ঘন্টা লেট হলে 3 ঘন্টা সময় লেগে যেত জ্যামে। এসে তখন কি করব, তখন আমরা কি করতাম, বই বের করে দেখা শুরু করে দিতাম। ওই আধা ঘন্টায় যে পড়াটা পড়তাম, ওই আধা ঘন্টার পড়াই ফুল আনসার করতে পারতাম। আর ওই সময় যদি কেউ প্রশ্ন পায় যে এটা আসবে, তার কোনো কথাই নাই, তাহলে তার কোনো কথাই নাই। আধা ঘন্টা আগে প্রশ্ন পেয়ে যদি আপনি ফুল আনসার করে আপনি গোল্ডেনে প্লাস পেতে পারেন, রব্বুল আলামিন আপনাকে আখিরাতের কি প্রশ্ন হবে, কি আনসার হবে, এগুলো আপনাকে 40, 50, 60 বছর ব্যাপী এটা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে। এরপরেও যদি আপনি আখিরাতের সেই রাস্তায় ফেল যান, তাহলে আসলে দোষ কি? এটা কি আল্লাহর নাকি আপনার? কথা বলেন। এরপরে যদি ফেল যান, তাহলে দোষটা কার? তাহলে আমরা এই পৃথিবীতে এসে দল মত, এক একজনের এক এক ইখতিলাফ মত থাকতেই পারে, আপনার চিন্তা চেতনা আদর্শ লালন করতেই পারেন, তবে চূড়ান্ত আদর্শ যাকে আমরা অনুসরণ করব, যাকে উত্তম আদর্শ হিসেবে মেনে নেব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই কথাই আপনাকে বলছেন। উত্তম আদর্শ কাকে নেবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমরা সেই আদর্শটাকে অনুসরণ করো। কেমন আদর্শ ছিল? সেই আদর্শগুলো আমরা জন্মের পরের থেকেই জানার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের মানুষ ছিলেন, জন্মের পরের থেকে কিভাবে আদর্শ হিসেবে তিনি গড়ে উঠেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম একটি মোবারকময় সুবহে সাদিকের পরে মোবারকময় সেই সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠান। কিন্তু দুনিয়াতে পাঠানোর পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। জন্মের পরের থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এতিম হয়ে দুনিয়াতে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে যখন এই সংবাদটা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দেওয়া হলো, আমিনার ঘর আলোকিত করে একটা ফুটফুটে সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে। আমিনার ঘর আলোকিত করে ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। তার কোলে যখন সন্তানকে দেওয়া হলো, চোখের দিকে তাকিয়ে ঝরঝর করে বৃদ্ধ মানুষ কান্না করছে। কান্না করে দুটি চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলছে। এত গম্ভীর একজন মানুষ, গোটা আরবের নেতৃত্ব দিচ্ছেন, এমন একজন মানুষ ঝরঝর করে কান্না করছেন। কেন? কোলে নিয়েই ভাবছেন, আরে আমার এই নাতির বাবা নাই, দুনিয়াতে বাবা ছাড়া তিনি এসেছেন। কোলে নিয়ে গেলেন কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে গিয়ে তিনি কাবা ঘরের দেওয়াল ধরে সেখানে বসে ঠেস দিয়ে বসে তিনি নাম রাখলেন মুহাম্মদ, যেটা আসলেই আদৌ সেই নামের সাথে আরবের মানুষ পরিচিত ছিল না। বড় আশ্চর্য হয়ে যাবেন। ওই মুহাম্মদ, যেই মুহাম্মদকে একদম ধুলির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আরবের মানুষ যত ষড়যন্ত্র করেছিল, আল্লাহ এই নামটাকে, এই শব্দটাকে এতটাই ভালোবাসেন, এতটাই জনপ্রিয় করে তুললেন, আজকে গোটা পৃথিবী নয়, ইউরোপ যেখানে ইসলামদেরকে বারবার হিসেবে তারা প্রতিনিয়ত মুসলিমদেরকে পরিচয় করিয়ে দেয়, এই ইউরোপিয়ানরা মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এমন কোন হিরো কাজ নাই তারা করেনি। সেই ইউরোপের ভিতরে এখন সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় নাম। তাহলে চিন্তা করেন, এটা রাখলেন। চাচা আব্দুল মুত্তালিব নাম রাখার পরে সবাই অবাক হয়ে গেল, কেমন নাম এটা, আবার কেমন নাম। এরপরে চিন্তায় পড়ে গেলেন, আমার এই সন্তান যদি এই আরবের ভিতরে থাকে তাহলে সে আরবের সংস্কৃতিতে বেড়ে উঠবে, কারণ এখানে যে রকম হানাহানি, মারামারি, খুন, ধর্ষণ প্রতিনিয়ত চলে। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। এদিক দিয়ে রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া নামক একটা মেয়েকে ইশারা করে, তার ইশারায় তায়েফ থেকে কাবার দিকে পাঠিয়ে দিলেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরত ছিল, তার সাথে আসবে। এরপরে সেখানে আসলেন। আসার পরে দেখা যায়
যে তার সাথে যে কাফেলাগুলো ছিল তারা আগেই চলে এসেছে। হালিমাতুস সাদিয়া একদম দরিদ্র ছিল, তার স্বামী সাথে করে নিয়েছে একটা ছোট্ট গাধা এবং একটা উট, উষ্টি, যেটা খুবই দুর্বল ছিল, পথে প্রতিমধ্যে হাঁটতে পারে না। তার কাফেলার লোক সব তাদেরকে রেখে আগে চলে এসেছে। আগে চলে এসে মক্কার ঘরের সব দামি দামি সন্তানদেরকে তার আগে নিয়ে নিয়েছে। তদানীন্তন সময় একটা রেওয়াজ ছিল, সেটা কি? দুধ পান করানো। দুধ পান করানোর মাধ্যমে তারা কি করত? তারা কিছু উপার্জন করত, আর দাত্রীদের কাছে এই সন্তানদেরকে মায়েরা দিয়ে দিত, মায়েরা কাছে রাখতো না। দূরে গিয়ে তারা শক্ত সুঠাম দেহ নিয়ে ফিরে আসে। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, সবাই আসলো নবীজির দরজায়, আমিনার দরজায় আসলো। যখন আসার পরে দেখে এর কোনো বাবা নাই, সবাই রেখে রেখে চলে যায়, কেউ আর নেয় না। কারণ সবাই চিন্তা করেন, যেহেতু এতিম সন্তান, এই সন্তানকে পালতে গেলে পালার পরে এর বিনিময়ে আমরা কিছুই পাবো না। এই বলে সবাই চলে যায়। সর্বশেষ একজন দাত্রী হালিমাতুস সাদিয়া চলে আসে, কোন সন্তান না পেয়ে আমিনার দরজার সামনে এসে যখন সন্তানকে মুহাম্মদকে দেখেন, দেখার পরে তিনি এক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই সন্তানদেরকে নিয়ে আমি কি করব? আমি তো এমন মানুষ, আমার বুকে কোনো দুধ নাই, আমার একটা দুধের বাচ্চা রয়েছে, সারা রাত কান্না করে, আমি দুধ খাওয়াতে পারি না, তাহলে এই সন্তান নিয়ে আমার কি লাভটা হবে? রেখে চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, একটা বরকতময় সন্তান নিয়ে যান, নিলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের ভিতরে বরকত দিয়ে দেবেন। দুজনে তাঁবুতে চলে গেলেন। স্বামী স্ত্রী আবার পরামর্শ করতে লাগলেন, কি করা যায়? আমরা কি খালি হাতে ফেরত যাব নাকি? এত লম্বা রাস্তা এসেছি, তার চাইতে এই সন্তানকে নিয়ে যাওয়া আমাদের কাছে উত্তম মনে হচ্ছে। হালিমাতুস সাদিয়া চলে গেলেন। চলে গিয়ে এই চিন্তা ভাবনা করে স্বামীর সাথে পরামর্শ করে সন্তানটাকে নিয়ে নিলেন। পরবর্তী সময়ে লম্বা ঘটনা, তো ইতিহাস বলার সময় এখন নেই। হালিমাতুস সাদিয়া তিনি নিজেই বলেছেন, এটা নিজেই বর্ণনা করেছেন, যখন মুহাম্মদকে আমার কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমার শরীরের ভিতরে কেমন যেন একটা সতেজ ভাব আসলো, কেমন সতেজ ভাব চলে আসলো, যেই মানুষটা আমি চলতে পারতাম না, আমার ভিতরে সজীবতা ফিরে আসলো। তাঁবুতে চলে গেলাম। তাঁবুতে চলে যাওয়ার পরে আমার স্তন থেকে সন্তানকে যখন দুধ খাওয়াতে শুরু করে দিয়েছি, মুহাম্মদ দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। আমার যে সন্তান সারা রাত কান্না করেছে ক্ষুধার যন্ত্রণায়, সেই সন্তানও আর একটা স্তনের দুধ পান করে সেও সুস্থ ভাবে ঘুমিয়ে পড়লো। এদিকে আমার স্বামী হারেস, তিনি যখন সেই যে উষ্টিটা আছে, দুধ দিতে পারে না, চলতেই পারে না, তার কাছে গিয়েছে একটা বালতি নিয়ে দহন করার জন্য। যায় দেখে সেই উষ্টির ওড়ান ভর্তি দুধ। তিনি দহন করে বালতি পরিপূর্ণ করে নিয়ে তার তাঁবুর ভিতরে ফিরলেন। তিনি বলেন, আমরা নিজে খেলাম, পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেয়ে আমরা ঘুম দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আমিনা এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আসলেই বরকতময় একটা সন্তান আমি নিয়েছি, বরকতময় একটা সন্তান আমি নিয়েছি। এরপরে সেখান থেকে নিয়ে সরাসরি তিনি চলে গেলেন তায়েফে, তার নিজ বাসস্থান যেখানে, সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে একটা পর্যায়ে যখন 2.5 বছর পার হয়ে গেল, 2.5 বছর পার হয়ে যাওয়ার পরে এবার সময় শেষ, তাকে ফেরত দিতে হবে। হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন। ফেরত নিয়ে আসার পরে তার মনটা চাইছিল না যে সন্তানকে ফেরত দেই, কারণ যে বরকত তিনি পেয়েছেন তিনি এটা ছাড়তে চাইছিলেন না। এবার আবার তিনি আবদার জানালেন, যাবে না, তুমি যদি চাও, আমার বড়ই আশা আমি সন্তানকে আরো কয়েকটা বছর লালন করি। আমিনাও চিন্তা করলেন, সেই সময়টা ছিল আরো ভয়ঙ্কর। মক্কার ভিতরে মহামারী চলছে। এমন সময় আমিনা চিন্তা করলেন, আমার এই সন্তান যদি এখানে থাকে তাহলে তিনি আক্রান্ত হতে পারে। সেই ভয়ে আবার হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার তার বাসভবনে চলে গেলেন। এভাবেই নবীকে পালতে শুরু করে দিলেন। এবার দ্বিতীয় পর্ব যেটা, সেটা হচ্ছে শৈশব এবং বক্ষ বিধর্ম, ওপেন হার্ট সার্জারি, চক্ষু সদর, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় একটা পর্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার বাড়িতে আছেন, তার ভাই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহ, তার দুধ বোন ছিল সায়মা, এই দুজনে মিলে শিশু মুহাম্মদকে নিয়ে তারা ছাগল চড়াতে বাহিরে একটু গিয়েছেন।
বয়স তার 5 বছর মাত্র অতিক্রান্ত হয়ে 4 বছর অতিক্রান্ত হয়েছে, 5 বছর এখনো পড়েনি। এমন সময় দুজন ব্যক্তি এসে মুহাম্মদকে উঁচু করে নিয়ে একটা পাথর উপরে ফেলে ওপেন হার্ট সার্জারি একদম পুরো বুকটাকে ফিরে ফেললেন। ফেরার এই দৃশ্য ছোট ছোট বাচ্চারা দেখে সেখানে না থেকে দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে গিয়ে হালিমাকে বলছে, হালিমা মক্কা থেকে যেই আরব ছেলেটাকে তুমি নিয়ে এসেছো, সে আরব ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। কেমনে মেরে ফেলা হলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হালিমা পাগল পাড়া হয়ে দৌড়িয়ে গিয়েছেন। কোথায় সেই দৃশ্যটা? যায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ চেহারা নিয়ে পাথরের উপর বসে আছে। মুমূর্ষ চেহারা নিয়ে পাথরের উপর বসে আছে। জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছিল? কারা তোমাকে আক্রমণ করেছিল? বিশ্বনবী বললেন, আমি চিনি না তাদেরকে। দুজন আসলো, আমাকে উঁচু করে নিয়ে একটা পাথর উপরে বসালো। এরপরে কি হয়েছে জানি না, কি হয়েছে জানি না। সেই দুজন ব্যক্তি ছিলেন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল। সুবহানাল্লাহ পড়ি। তারা এসে নবীজির বক্ষ বিতরণ করে ভিতর থেকে কলিজাটাকে বের করে, কল্পটাকে বের করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করেছিলেন। এই প্রসঙ্গে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে হাদিসের ভিতরে এই কথাগুলো এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাতায়ামুন বুরিতু ফীহি ওয়া ইয়াওমা বুইসতু ফীহি আও উনজিলা আলাইহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে আবার কি হয়েছে? বক্ষ বিতরণ হয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে গিয়ে বলেন, ফাশাক্কা আলাই আন কলবিহি সুম্মা গসলাহু বিমাইন জামজাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শক্ত সদর করা হয়েছে, সিনা চাক করা হয়েছে, এরপরে জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। ভিতরের একটি কালো অংশ ছিল, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে। যারা ফেলে দিয়েছেন তারা বলেছেন এটা শয়তানের অংশ, অপবিত্র অংশ ফেলে দেওয়া হলো। নবীজিকে তখন থেকে তারা পবিত্র করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বক্ষ বিতরণ, চক্ষু সদর যেটা হয়েছে, আমরা যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি। পরবর্তী সময় সাহাবায়ে কেরামরা বলেন যে সেই কাটার যে দৃশ্যটা, এখানে যে দাগটা পরবর্তী সময়ে নবীজি ছিল। এই বক্ষ বিতরণ কতবার হয়েছে এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। অধিকাংশ মানুষ এটা নিয়ে ইখতিলাফ করেছেন, নবীজির 4 বার হয়েছে এই সিনা চাক। তবে বিশুদ্ধ মত যেটা এসেছে সেটা হচ্ছে 2 বার, অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত। একবার হয়েছে নবীজির যখন 4 বছর পার হওয়ার পরে, 5 বছর পরে ওই সময়ে, আর একবার হয়েছে মেরাজে যাওয়ার পূর্বে। মেরাজে যাওয়ার পূর্বে আর একবার, তখন তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপরে বক্ষ বিতরণ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে এবার হালিমাতুস সাদিয়া এবার টেনশনে পড়ে গেলেন যে এভাবে যদি আমি এই সন্তানকে রাখি, যদি একটু বিপদ হয়ে যায় আমি তো জবাব দিতে পারবো না। তখন হালিমাতুস সাদিয়া এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? ফেরত দিয়ে চলে গেলেন। নবীজিকে রেখে গেলেন। 5 বছর বয়সের পর নবীজিকে রেখে গেলেন হালিমাতুস সাদিয়া আমিনার কাছে। এই হালিমাতুস সাদিয়ার 2 জন সন্তান, একটা ছিল আব্দুল্লাহ আর মেয়েটা ছিল সাইমা। সাইমা ছিল একটু বড়। এই বড় মেয়েটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে পিঠে করে মানুষ করেছেন। সেই সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন তার কোলে উঠেই। পরবর্তী সময়ে যখন এই সাইমাও একটা সময় ইসলাম গ্রহণ করেন অনেক পরে, আর সাইমা সব সময় দোয়া করতেন যে আল্লাহ, আমি যাকে লালন পালন করছি তুমি তার লম্বা হায়াত দাও, বড় অবস্থায় যেন তাকে আমি দেখতে পারি, বড় অবস্থায় যেন তাকে দেখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে যখন তায়েফ অভিযানে সাহাবীদেরকে প্রেরণ করেন, তায়েফ অভিযানের পরে তায়েফের কিছু মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, বন্দী হয়। সেই বন্দী শিবিরের ভিতরে সাইমাও ছিলেন, নবীজির দুধ বোন তিনিও ছিলেন। যখনই তাদেরকে সাহাবীরা জিজ্ঞেস করছে তোমাদের পরিচয় বলো, এবার সাইমা বলছেন তোমরা যেই নেতার অনুসরণ করে, যেই মুহাম্মাদের অনুসরণ করে তোমরা আমাদের উপর আক্রমণ করেছো, এ পর্যন্ত আমাদেরকে বন্দী করে নিয়ে এসেছো, তুমি কি জানো আমি কে? সেই মুহাম্মদ আমার কি হয়? বলে কি হয়? সেই মুহাম্মদ হলো আমার দুধ ভাই, আমি তার দুধ বোন, আমি তার দুধ বোন সাইমা। এবার তারা বিশ্বাস করছে না। কি বলো তুমি? কোথায় দুধ বোন, কোথায় সাইমা, তুমি কোথায়? তারা কেউ বিশ্বাস করছে না। বিশ্বাস না করে এটাকে সত্যতা প্রমাণের জন্য তারা তাকে নিয়ে বিশ্বনবীর কাছাকাছি চলে আসলো। নবীজির কাছে আসার পরে এবার নবীজিকে বলছে তুমি কি আমাকে চিনছো? আমি তোমার দুধ বোন সাইমা।
নবীজি বললেন, তোমার আমার দুধ বোন সায়মা ঠিক আছে, কিন্তু তোমার প্রমাণ কি? আমি তোমাকে চিনতে পারছি না। সেই সময় তো চেনার কথাও না, একদম ছোট্ট ছিলেন, বড় হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, চেনার কথাও না। সায়মা তখন বলছেন, মুহাম্মদ তোমার কি মনে পড়ে? তোমাকে আমি ঘাড়ে করে কোলে করে নিয়ে তায়েফের সেই পাথরের রাস্তাগুলোতে আমি তোমাকে নিয়ে চলাফেরা করতাম। একদিন তোমাকে ঘাড়ে নিয়েছিলাম উল্টা করে ঘাড়ে নেওয়ার কারণে তুমি আমার এই পিঠের ভিতরে কামড় লাগিয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত দাগটা রয়েছে। এই দৃশ্যটাকে বোঝানোর জন্য এবার সায়মা একটু কাপড় সরিয়ে সেই দাগটাকে দেখালেন। দাগটা দেখানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরে গায়ের চাদরটা খুলে তাকে বিছিয়ে দিলেন বসার জন্য। দিলেন। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তুমি কি চাও? তুমি যদি আমার সাথে মদিনায় যেতে চাও, তোমাকে মোস্ট ওয়েলকাম। আমি সেখানে নিয়ে তোমাকে যা খুশি, তোমার যা প্রয়োজন সবকিছু দেব, বাড়ি দেব, তোমার প্রয়োজনীয় সব আসবাবপত্র দেব। আর যদি চাও তুমি তোমার এলাকায় ফিরে যেতে, সে ব্যবস্থাও আমি করে দেব। কিন্তু সায়মা তার এলাকাতে যাওয়াটাকে বেশি পছন্দ করলেন। নবীজিকে জানালেন, আমি আমার এলাকায় যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন দাসীকে সাথে দিলেন, কিছু উপঢৌকন দিয়ে তাকে তায়েফের দিকে ফেরত দিলেন। শুধু তাকে ফেরত দিলেন না, নবীজির এই দুধ বোনের খাতিরে সেই শিবিরের ভিতরে যতগুলো কাফের বন্দী হয়েছিল সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন। সবাইকে মুক্ত করে দিলেন। পরবর্তী সময়ে বিশ্বনবীর সেই আত্মীয়তা দেখে, তার উদারতা দেখে পরবর্তী সময়ে সায়মা কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শৈশবের সেই চিত্রগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এভাবেই উপস্থাপন করা হয়েছে। এরপরে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া মক্কায় ফেরত দিয়ে যান, মক্কায় ফেরত দেওয়ার পরে এবার এতিম সন্তানকে নিয়ে এবার মা আমেনা চিন্তা করলেন তার স্বামীর কবরটা জিয়ারত করার জন্য। তার স্বামীর কবরটা জিয়ারত করার জন্য তিনি একজন দাসীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মদিনায়। তার বাবার বাড়ি ছিল মদিনায়। সেখানে গিয়ে বাবার বাড়ি থেকে প্রতিমধ্যে তার স্বামীর কবর জিয়ারত করে আসার পথে একটা জায়গায় অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে সেখানেই তিনি মারা গেলেন। দাসীর কাছে সন্তানকে রেখে সে বাবাই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এতিম হয়ে গেলেন। সেই দাসী এনে দাদার কাছে ফেরত দিলেন সন্তানকে। দাদাও এবার কান্না করতে করতে অস্থির যে আমার এই নাতি বাবাকে দেখলো না, ছোট্ট বয়সে মাকেও হারালো। দাদার কাছে আশ্রয় নিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে সূরাতুদ দুহার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম অবস্থা কেমন ছিল সেটাকে উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলছেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? আল্লাহ তাআলা বলছেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি ছিলে সত্যের পথ সন্ধানী, দিশাহারা ছিলে, তোমাকে সঠিক রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এতিম অবস্থায় থাকার পরে আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ, তুমি কি অবস্থায় ছিলে না? তুমি দিশাহারা ছিলে, পথ খুঁজতে ছিলে, কোন দিকে যাবে, আল্লাহ সেই পথের রাস্তাগুলো তোমাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবটা পার করলেন, অর্থাৎ এতিম অবস্থায় পার করলেন। এরপর হচ্ছে কৈশোর, পরিশ্রম, দায়িত্ব এবং আত্মনির্ভরতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে শ্রমের মর্যাদা কেমন ছিল সাহাবীদেরকে বোঝাতে গিয়ে তিনি বলেছেন, আমি কৈশোরে আমি মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করেছি, আমি মানুষদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করেছি, মানুষদের ভক্তি চড়িয়ে সেখান থেকে আমি কি করেছি, পারিশ্রমিক নিয়ে আমি জীবন পরিচালিত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই ছাগল চড়িয়েছে, সবাই ছাগল চড়িয়েছে।
সাহাবীরা বলেন ফাকাল আসহাবু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটা করেছেন, আপনি কি এটা করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, হ্যাঁ আমি এটা করেছি। কুনতু আরআহা আলা কারাতিন লি আহলি মক্কা, মক্কাতে আমি ছাগল চড়িয়েছি কয়েক কেরাত টাকার বিনিময়ে। সুবহানাল্লাহ, আমি ছাগল চড়িয়েছি কিছু টাকার বিনিময়ে এটা করেছি। কারণ এটা এই জন্য করা হয়েছে, বকরি চড়ানোর অনেকগুলো শিক্ষা আছে। যারা বকরি চড়ায়, ছাগল এটা পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে তেরা প্রাণী। এটা কি সোজা না তেরা বলেন তো দেখি? ছাগল আপনি সামনে থেকে যদি টানতে চান ধরি ধরে, আপনি সামনের দিকে টানবেন, ও কোন দিকে যাবে? এরপর যদি পানির দিকে নিয়ে যান, হঠাৎ করে মনে করেন যে আপনি নিয়ে গেলেন ছাগলটাকে গোসল করাবেন, নিয়ে গেলেন, এখন পিছন থেকে ধাক্কা দেবেন, বাস পুরো হাইড্রোলিক ব্রেক হবে না। সামনে গিয়ে দড়ি ধরে মারছেন টান, যেহেতু পিছন থেকে হচ্ছে না, সামনেতেই টান। পুকুরের পাড়ে গিয়ে আপনি মারলেন টান, বাস ও তো হাইড্রোলিক ব্রেক মারছে, হাইড্রোলিক ব্রেক মারছে, এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না সামনের দিকে নেওয়া। হঠাৎ করে দেখা গেল দড়িটা ঠাস করে ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে? মালিক পানিতে, ছাগল আসসালামু আলাইকুম, থাকো তুমি গোসল করে আমি চলে যাই। এত তেরা একটা প্রাণী হচ্ছে ছাগল। এই ছাগল চড়ানোর দায়িত্ব নবীদেরকে দেওয়া হয়েছে এই জন্য, কারণ ছাগলদেরকে একত্রিত করা যতটা সহজ, মানুষদেরকে একত্রিত করা তার চেয়ে বেশি কঠিন। কারণ ছাগল যদি একত্রিত করা যায়, এই মানুষদেরকেও কাছাকাছি একটা জায়গা আনা যাবে, অন্যথায় সম্ভব নয়। সেজন্য নবী রাসূলটা কি করেছেন? ছাগল চড়িয়েছেন। এরপরে যৌবন কাল, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালে তিনি কি করেছেন? তিনি যৌবন কালে তাকে উপাধি দেওয়া হয় আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি বলেন তো দেখি? বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়। এখন মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন। মানুষের চেহারা দিয়ে কিন্তু এটা বোঝা যায় না। অনেক সময় আমরা বিশ্বাস করে ফেলি, কিন্তু বিশ্বাস করার পরেই আক্রমণ হয়। তো যাই হোক, আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এরপরে বলা হচ্ছে সাদিক। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখা যায় যে এই নিপীড়িত মানুষদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছে, যে মানুষদের এই কষ্টগুলো তিনি দেখতে পান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিবাদটাকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে গিয়েছেন। বিভিন্ন বিপদ আপদ মুসিবতে মানুষ পড়তো, একটু বিপদে পড়ে যেত, তখন তিনি সাহায্য করতেন। হাজর আসওয়াদ এই কালো পাথরটা স্থাপনের একটা জ্বলন্ত উদাহরণ। কাবা শরীফ অনেকটা দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এবার আরবের সেই নেতারা তিনি চিন্তা করেন কাবাঘরটা সংস্কার করা প্রয়োজন, কাবাঘরটা সংস্কার করা প্রয়োজন, একটু সংস্কার করি। সেক্ষেত্রে যা দেখা গেল, এই সংস্কার করতে গিয়ে তারা কি করলো? সবাইকে নির্দেশনা দিল, তোমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য সবাই দান করো, সবাই দান করো। তবে কোনটা দান করবা? সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না, অবৈধ পন্থায় উপার্জিত একটা সম্পদ দেওয়া যাবে না, হালাল টাকাগুলো সবাই এখানে দিবা, আনো নিয়ে আসো। চিন্তা করেন, তারা সুদ ঘুষ সবই চলতো, কিন্তু তারাও কি আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে কোনটা খুঁজতো? আরো জোরে বলেন, আমরা কি এখন এটা খুঁজি? জোরে বলেন, দানবীর খুঁজি খালি। দানবীর 1 লাখ 2 লাখ মেরে দিয়েছে, কোত্থেকে দিয়েছে উৎস আমরা দেখি না। তুমি কোত্থেকে টাকাগুলো দিলে দেখার প্রয়োজন নাই, বাস দিয়েছে, বাস বড় দানবীর। এটা আমরা উৎস খুঁজি না, উৎস খোঁজা দরকার। আল্লাহর ঘর নির্মাণ করতে গেলে আপনি এটা দেখা দরকার যে তার ইনকাম সোর্সটা কি, আদৌ কি ভালো টাকা দিচ্ছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজর আসওয়াদ যখন এই পাথরটা বসানো হবে, কালো পাথর, যারা হাজী সাহেব আছেন তারা অনেকেই গিয়েছেন, চুমু খেয়েছেন, দেখেছেন। ওই পাথরটা স্থাপনের জন্য একটা গ্যামজাম বেঁধে গেল। এখন এই পাথরটা ছিল খুবই দামি পাথর, জান্নাতি পাথর, ওরা তো বিশ্বাস করতো খুব দামি পাথর। এটা খুব মর্যাদার পাথর, এটা স্পর্শ করতে পারলে আলাদা একটা মর্যাদার বিষয়। এক গোত্র বললে এটা আমাদের দায়িত্ব, আমরা করবো, আর এক গোত্র বললে আমরা করবো। একটা সময় বিবাদ, কঠিন দেখা বিবাদ লেগে গেল, এমনকি যুদ্ধের মতো একটা দামামা বেজে যাবে। যুদ্ধে যারা পারবে তারা এটা কি করবে? সেখানে স্থাপন করবে। প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ বলল, দাঁড়াও, যুদ্ধ করা যাবে না। আগামীকাল সর্বপ্রথম কাবা ঘরে যেই ব্যক্তি প্রবেশ করবে সেই আমাদের সিদ্ধান্ত দেবে, যা সিদ্ধান্ত সেটাই আমরা মেনে নেব। সবাই এক
চোখে এটা স্বীকার করলেন। পরবর্তী সময় সবাই এই দৃশ্য দেখার জন্য কাছে কাবা করে কে সর্বপ্রথম প্রবেশ করে, এখন দেখার কেউ না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। সবাই তখন খুশি, এই তো আমাদের আল আমিন চলে এসেছে, তিনি যা বলবে তাই আমরা সেটা করব। নবীজির কাছে সব ঘটনা খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, তোমরা এটাতে মারামারি করছো। নবীজি একটা চাদর নিয়ে আসলেন, চাদর নিয়ে আসলেন। নবীজি এবার পাথরটাকে চাদরের মাঝখানে উঠিয়ে দিলেন নিজ হাতে। যারা কামড়া কামড়ি করে তারা কিন্তু ধরতে পারে নাই। নবীজি নিজ হাতে তার বরকতি হাতটা উঠায় দিলেন। এরপরে বললেন, তোমরা সবাই এই 4টা গোত্র 4টা কানি ধরো, ধরে উঁচু করে নাও। কাছাকাছি নিয়ে নবী নিজ হাত দিয়ে তিনি সেখানে লাগাইয়া দিলেন। ঝামেলা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই খুশি, আল আমিন বলেছেন, সবাই খুশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যৌবনকালটা তিনি কি করেছেন, বিভিন্ন বিবাদ মীমাংসার জন্য চেষ্টা করে গিয়েছেন, বিভিন্ন বিবাদ মীমাংসার জন্য চেষ্টা করে গিয়েছেন। আমাদের সেই জন্য নবীজির আদর্শ অনুযায়ী জীবন করার দরকার আছে না নাই? আসতে বললেন, নবীজির আদর্শ অনুযায়ী জীবন করার দরকার আছে না নাই? কিন্তু নবীজির আদর্শ যারা লালন করে আমরা তাদেরকে খুব একটা বেশি পছন্দ করি না।